ওয়ালাইকুম আমাদের আসসালাম। ভিডিও হলো, ধরেন আপনি ওইদিন আমাকে কথায় কথায় বললেন যে অ্যামাজনে বিজনেস করার জন্য $5,000 নিয়ে শুরু করা উচিত। এখন ভাই এত টাকা মানে তো, সর্বনিম্ন এটা। সর্বনিম্ন $5,000 নিয়ে শুরু করা উচিত, এটা ভালো, গুড আইডিয়া। কিন্তু এর কমে কি বিজনেস করাই যাবে না? আপনি শুরু করছেন কয় টাকা দিয়ে? আপনি তো নিশ্চয়ই এত দিয়ে শুরু করেন নাই। হ্যাঁ, আমি এখানে আসলে আপনার ইনভেস্টমেন্ট কেমন হবে সেটা ডিপেন্ড করে হচ্ছে আপনি কোন মার্কেটে শুরু করতেছেন। আচ্ছা এখন আচ্ছা, তা 5,000 যে আপনি বলছেন যদি ওইটা। আমি হচ্ছে আপনার যে হিসাবটা করলাম আমরা সেদিন, হুম। ওইটা কিন্তু ছিল হচ্ছে ইউএস মার্কেটের হিসাব। আচ্ছা। ইউএস মার্কেট এবং অন্যান্য মার্কেট একটু পার্থক্য আছে, একটু পার্থক্য বলতে অনেক পার্থক্য আছে, হুম যেখানে ইনভেস্টমেন্ট আসলেই অনেক কম লাগে। এবং কোথায় কোথায় ইনভেস্টমেন্ট কম লাগে আমি আপনাকে একটু বোঝাই। আমি কিন্তু বিজনেস শুরু করছিলাম তখন অ্যাকচুয়ালি $500 দিয়ে শুরু করছিলাম। এটা শুনতে আসলে অবিশ্বাস্য লাগলেও এটাই সত্য। আচ্ছা। তো পরবর্তীতে কিন্তু আমাকে অবশ্যই আরো ইনভেস্ট করা লাগছে। এই মানে $500 দিয়েই যে আমি বিজনেস করতেছি এখন পর্যন্ত, ব্যাপারটা কিন্তু এরকমও না। হ্যাঁ, হুম কিন্তু আমি শুরুটা করছি $500 দিয়ে। হুম হুম। তো সেটাই আপনাকে বলি যে আমি কিভাবে শুরু করছিলাম, কারণ আমি তো আমার অভিজ্ঞতাই জানি, অন্যদের অভিজ্ঞতা আমি জানি না। রাইট রাইট। আম- তো আমার আমার পার্সপেক্ট আমার পার্সপেক্টিভ থেকে আমি বলতেছি। হুম হুম তো হুম আমি যখন এই অ্যামাজন বিজনেসটার কথা শুনলাম, আমি তো অ্যামাজনে সেলারদের সাথে কাজ করি সেই 2021 সাল থেকে। তখন আমি সেলারদের প্রোডাক্ট প্রমোশনের কাজ করতাম। হুম তো তাদের সাথে আমি কথা বলতাম যে তোমাদের সাথে তো অনেকদিন হলো কাজ করতেছি, আমি কি ব্যবসা শুরু করতে পারবো কিনা অ্যামাজন থেকে, এই হুম ধরনের। তখন বলতো যে তোমার ইনভেস্টমেন্ট কত। আমি বলতাম যে এই ধরো যে $1,500। কয় না, এটা শুধু তুমি প্যাকেট কিনতে পারবা, মানে প্রোডাক্টের জন্য শুধু প্যাকেট কিনতে পারবা। ঠিক আছে, এটা বলে হাসতো আর কি। হুম 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 তো পরবর্তীতে একটা সময় আমি বললাম যে না, আমি এত হতাশ হব না, আমি দেখি না কি আছে, যা হবার হবে। আমার কোনো ওইভাবে ট্রেনিং নেই, এক জায়গা থেকে একটা ট্রেনিং করছিলাম, কিন্তু আসলে মনে হয় আমার এখন মনে হয় যে আমি মনে হয় ওইখানে শুধু অ্যাকাউন্ট ক্রিয়েশনটা শিখছি, তাছাড়া মনে হয় আর কিছু এরকম শিখি নাই। হুম তবে হুম আর একটা জিনিস শিখছিলাম যে ওরা যে আমাকে ইয়া শিখাইছিল, আলিবাবার যে আহ, কিভাবে প্রোডাক্ট সোর্সিংটা করতে হবে, কিভাবে সাপ্লায়ারের সাথে কমিউনিকেশন করতে হবে, এই ব্যাপারটা খুবই ভালোভাবে শিখাইছিল। তাছাড়া লিস্টিং করা বলেন বা আদার্স যত অ্যামাজনে যত কিছু আছে আমি কিছুই জানতাম না। মানে এতটুকু বেসিক ধারণা নিয়ে শুধু আমি অ্যামাজনের অ্যাকাউন্টটা ওপেন করে ফেলছিলাম, এই বিভিন্ন ইংলিশ চ্যানেলের টিউটোরিয়াল দেখে। হ্যাঁ, তখন ইংলিশ টিউটোরিয়াল অনেকেই অনেকেই ছিল, অনেক ছিল, মোটামুটি ভালোই ছিল। হুম তো আমি কি করি, আমি অ্যাকাউন্টটা ওপেন করে ফেলি। ওপেন করার পরে আমি দেখি যে এখন প্রোডাক্ট লঞ্চ করব। হ্যাঁ, তখন আমি একটা প্রোডাক্ট খুঁজে পাই। আহ, সেই প্রোডাক্টটা, ওই যেহেতু আমাকে ভালো করে সাপ্লায়ার সাথে কমিউনিকেশন শিখাইছিল, হুম তখন আমি সাপ্লায়ারদের সাথে কথা বলি যে আমার এই প্রোডাক্টটা তো আমি কিনতে চাই, তো তুমি এই প্রোডাক্টটা আমাকে 50টা দিতে পারবা কিনা। হুম ঠিক আছে। হুম আপনার প্রোডাক্টটা ছিল হচ্ছে আপনার প্রায় $6 কি, আমার খুব একটা মনে পড়তেছে না এটা। উম হ্যাঁ, এরকমই হবে, $6 একটা প্রোডাক্ট। হুম। ওই প্রোডাক্টটা আমি দেখলাম যে অ্যামাজনে বিক্রি হইতেছে হচ্ছে প্রায় $34। আচ্ছা। হুম। হুম তো আমি দেখলাম যে ঠিক আছে, তাহলে এই প্রোডাক্টটা তো লঞ্চ করা যায়, আমি দেখি অল্প কিছু নিয়ে আমি এটা শুরু করতে পারি কিনা। আমার উদ্দেশ্য ছিল ব্যবসা করা না, আমার উদ্দেশ্য ছিল যে এইটা কিভাবে কাজ করে, হুম অ্যামাজনটা আসলে কিভাবে কাজ করে, এই বিজনেসটা কিভাবে কাজ করে, কিভাবে এখানে বিক্রি করে, এইটা বোঝাটা ছিল হচ্ছে আমার মেইন উদ্দেশ্য। ঠিক আছে, তো হুম আমি সাপ্লায়ারকে কনভিন্স করে আমি 50টা নিতে রাজি করাইতে পারি। হুম। তো তখন আমার 50টা যদি ধরেন যে আমার $6 করে হয়, তাহলে 50টা দাম হয় কত? $300। প্রায় $300 মতো। হুম
তো $300 মতো আমি ইনভেন্টরি পাঠাই, এবং আমার ওই যে আরো $50 যায় হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েশন করতে, কারণ আমি প্রথমে প্রফেশনাল হিসেবে করি। তারপরে আদার্স অনেক কিছু মানে খরচ থাকে, যেটা সব মিলে মোটামুটি $50,000 মধ্যে আমার কাভার হয়। ইনভেন্টরি আমি $300 মতোই কিনি। তো এটা যখন আমি পাঠাই আহ, এখানে আর একটা কথা আছে যে আমি লিস্টিং করতে পারতেছিলাম না, মানে হুম। ওইভাবে কোনো রিসোর্স। তো আমি কোনো মতে একটা বড় ভাইয়ের হেল্প নিয়ে অনলাইনে খুঁজে পেলাম। তো ওনার হেল্প নিয়ে আমি লিস্টিংটা করছিলাম, করে আমি কিন্তু প্রোডাক্ট পাঠিয়ে দিই। হুম। পাঠিয়ে দেওয়ার পরে কিন্তু আমি আস্তে আস্তে এটা মানে শিখি যে আসলে এটা কিভাবে কাজ করে, কিভাবে লিস্টিং করে, কিভাবে পিপিসি করে, এটার কি কি অপশন আছে, মানে টোটাল বিষয়টা আমি একটু নলেজ করি, এবং আস্তে আস্তে আমি লার্ন করা শুরু করি। তো ওকে। আমার এই যে আমি শুরুটা করি, যে আমি শুরু করি আমি আমি আহ, ধরেন যে 50টা প্রোডাক্ট দিয়ে, এবং প্রথমেই প্রোডাক্ট আমার 4-5 দিন পরেই প্রোডাক্ট বিক্রি শুরু হয়ে যায়। হুম। ঠিক আছে, তো ওই যে একটা কনফিডেন্স পাই, তারপর থেকে তো এই যে এখন পর্যন্ত জার্নি আমার অনেক কিছু শেখা হয়েছে। কিন্তু আমার শুরুটা কিন্তু আমি করছিলাম এই মানে $50 সরি $500 দিয়ে। তো পারফেক্ট। আমি রেকমেন্ড করি যে কেউ যদি নিজে নিজে এই বিজনেসটা শুরু করতে চায়, বা দেখতে চায় যে দেখি কেমন হয় কিনা, তাহলে সে অস্ট্রেলিয়া মার্কেটে শুরু করতে পারে, কারণ আচ্ছা। ইউএস মার্কেটে সে কিছুই বুঝতে পারবে না। ওকে। তার মানে ঠিক কি আছে, দাঁড়ালো যে তো বিজনেস যদি হ্যাঁ, কম বাজেটে করতে হয় তাহলে করা যায় আসলে। ওদিন আমি মনে করেছিলাম যে আসলে যায় না, যে $500 $5,000 নিচে হবেই না। তবে আজকে একটা জিনিস না, বুঝলাম, অ্যাকচুয়ালি $500 দিয়েও শুরু করা যায়, একেবারে বেয়ার মিনিমাম। তবে এখানে বিষয় হচ্ছে মার্কেটটা ইউএস ছাড়া অস্ট্রেলিয়া হলে পসিবল, ইউএস হলে এটা অনেকটাই হ্যাঁ পসিবল, হ্যাঁ এটা কঠিন হয়ে যায়। পসিবল। হ্যাঁ, তারপরে কিন্তু আমাকে অনেক ইনভেস্ট করতে হয়েছে। আমি প্রোডাক্ট পাঠাচ্ছি, আমার একটা প্রোডাক্ট ভালো করে নাই, আর একটা ভালো করছে, আর একটা ভালো করতেছিল, এইভাবে কিন্তু ট্রায়াল এর এররের মাধ্যমে মানে আমি কিন্তু বিষয়টা হচ্ছে মানে ওই করি যে আর কি। প্রসেসটা শেখার জন্য, যে বড়ই অ্যামাউন্ট জি। ইনভেস্ট না করে টোটাল হুম। প্রসেসগুলো শেখার জন্য অ্যামাজনে সরাসরি 5,000 দিয়ে শুরু না করে ইউএসএতে অস্ট্রেলিয়াতে $500 দিয়ে একটা ট্রায়ালও দেওয়া যেতে পারে, অনেকটা এরকম বিষয়টা, যে আমি হ্যাঁ, বিষয়টা বিষয়টা টোটাল এরকম। শিখলাম। তারপরে আরেকটা বিষয় এখানে আপনাকে বলি, যেমন হচ্ছে এটা বলবো নাকি জানি না, বলেই দেই, সমস্যা নেই, আমার তো এটা বললে কি প্রবলেম। এখানে মজার আরেকটা বিষয় হলো যে আমরা ক্রিয়েটিভের জন্য, যে আপনার ওইখানে প্রায় $1,000 প্লাস কস্টিং হইলো কিন্তু ওই দিন, হুম। মনে আছে হুম। আপনার? হুম। 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 তো অস্ট্রেলিয়াতে কিন্তু আমার এটা লাগে নাই। কেন কেন? লাগে নাই? আমি ট্রিক্স করছি কি, যে আমি ইউএস মার্কেট থেকে সব ক্রিয়েটিভ আমি কালেক্ট করছি, এবং এটা খেয়াল রেখে যে ওই সেম সেলার অস্ট্রেলিয়াতে নাই, কারণ বিগ বিগ জায়ান্ট সেলার গুলো এত ছোট মার্কেটে আসে না, তাদের দেশে পোষায় না। তো হুম। আমি হুম। কিন্তু ওই ক্রিয়েটিভ গুলা আমি ইউজ করছি, তার কারণে কি হয়েছে, আমার ক্রিয়েটিভের পয়সা বেঁচে গেছে। আচ্ছা, বুঝতে পেরেছি। এটা কি করা যায়? নর্মালি অনেকেও করতে পারবে? হ্যাঁ করতে পারবে, কিন্তু এর মধ্যে অনেক বিষয় আছে যেগুলা খেয়াল রাখতে হবে। মানে আমার কথা শুনেই আপনারা ওখান থেকে হুট করে ক্রিয়েটিভ নিয়ে এসে, যারা অডিয়েন্স আছে এখানে, তারা দিলেন, বিষয়টা এরকম না। এর মধ্যে আরো অনেক বিষয় আছে যেগুলো আপনাকে জানতে হবে ক্লিয়ার, তাছাড়া আপনি এটা করা ঠিক হবে না। হুম। তাহলে বিষয়টা দাঁড়ালো যে $50,000 দিয়েও, 50 বা 60,000 টাকা দিয়েও হুম। বিজনেস স্টার্টিংটা করা যায় অস্ট্রেলিয়া মার্কেটে। শেখার জন্য। হ্যাঁ, মানে টোটাল প্রসেসটা শেখার জন্য। হ্যাঁ। এটা হুম। মনে করেন যে অনেকে বলবে অবিশ্বাস্য, মানে অনেকে আছে যারা এই যে ভিডিও টিডিও তৈরি করে, তারা তো বলে যে না, এটা আসলে কোনোভাবে পসিবলই না, এত কম দিয়ে শুরু করা আচ্ছা, মেন পসিবল। কথা হচ্ছে আপনি কিন্তু যে আমি শুরুটা নিজে করেছিলেন, বাস্তব প্রমাণ আমি নিজে আপনি করছি। কি প্রফিটেবল হয়েছিলেন শেষ পর্যন্ত ওই প্রজেক্টটায়? আমার ওইটাতে খুব একটা প্রফিট ছিল না, মানে লস হয় নাই। হুম। হুম। ইনভেস্ট কিন্তু ফেরত আমার পাইছেন? যে লাভটা হইছে সেটা হচ্ছে যে আমার লার্নিংটা লাভ। হুম। হুম। হুম।
বুঝতে পারছি ভাই। তাহলে বলেন স্টার্টিংটা কি কি শুরু করতে হবে, মানে এই যে যেটা বললেন যে কম কম টাকার মধ্যে শুরু করা যায়, কি কি করতে হবে, কোনটায় কত লাগবে সেটা বলেন। আচ্ছা, এখানে একটা বিষয় আমি বলে বলে নেই, যে অনেকেই হচ্ছে এই এলএলসি এবং ব্র্যান্ড রেজিস্ট্রি এইগুলা নিয়ে খুবই মানে টেনশনের ভিতরে থাকে, কারণ অনেক ভিডিও দেখে তো, যে তারা মনে করে বোধহয় প্রাইভেট লেভেল করার জন্য এলএলসি লাগবেই। হুম কিন্তু এটা একটু বোঝা উচিত যে কখন এলএলসি লাগবে আর কখন এলএলসি লাগবে না। এলএলসিটা লাগবে মানে কিছু বিষয়ের উপরে। ধরেন যদি আপনি হোলসেল করেন, আপনি তো হোলসেলে কিছু জানেন, আপনি যেহেতু করতে চাচ্ছিলেন, হুম হুম তো যখন আপনি হোলসেল করবেন তখন কিন্তু আপনার একটা এলএলসি লাগবে, মানে কোম্পানি ফরমেশন আপনার লাগবে। তারপরে হচ্ছে আমি যতটুকু জানি, যদিও বেশি নলেজ নাই, একটা আপনার ওয়েবসাইট লাগবে। হ্যাঁ, হুম তারপরে ইআইএন লাগবে। হ্যাঁ, তো এই যে ডকুমেন্ট গুলা কেন লাগবে? কারণ এখানে আপনি যে সাপ্লায়ারের কাছ থেকে প্রোডাক্ট নেবেন বা ব্র্যান্ডের অ্যাপ্রুভাল নেবেন, তাকে হুম কিন্তু আপনার স্ট্রং একটা প্রেজেন্টেশন তার কাছে প্রেজেন্ট করতে হবে তার ব্র্যান্ডের প্রোডাক্টের অ্যাপ্রুভাল নেওয়ার জন্য, হুম ঠিক না? তো হুম সেক্ষেত্রে কিন্তু হোলসেলের ক্ষেত্রে কিন্তু এইসব যে জিনিসপত্র এইগুলা কিন্তু মাস্ট লাগে। কিন্তু প্রাইভেট লেভেলের ক্ষেত্রে এটা কেন লাগে না আর কখন লাগে, এটা একটু আপনাকে এক্সপ্লেইন করি, মানে হুম আমি যতটুকু জানি। সেটা হচ্ছে, যদি আপনি মানে ইন্ডিভিজুয়াল শুরু করেন, তাহলে আপনার কোনো ধরনের এলএলসি লাগবে না, হুম ইআইএন লাগবে না। হুম তাহলে কি লাগবে? জাস্ট লাগবে হচ্ছে আপনার একটা ব্র্যান্ডের নাম, যে এই ব্র্যান্ডের যে নাম। এইটা ব্র্যান্ড আমার এক্স ওয়াই জেড, আমার একটা ব্র্যান্ড নেম, জাস্ট ওকে। এই নামে আমি সেল শুরু করব। হুম অ্যামাজন কি বলতে হবে যে ভাই অ্যামাজন, এই যে এক্স ওয়াই জেড এটা আমার ব্র্যান্ডের নাম, এটা আমার ব্র্যান্ড, এই ব্র্যান্ডের আন্ডারে আমি প্রোডাক্ট সেল করতে চাই, তুমি আমাকে অনুমতি দাও। হুম এটা কিন্তু ব্র্যান্ড রেজিস্ট্রি করতেছি না, খেয়াল করেন। হুম এটা অনুমতি। জাস্ট একটা অনুমতি নেওয়া, অ্যামাজনের কাছ থেকে একটা অনুমতি নেওয়া, যে আমি এই ব্র্যান্ডের আন্ডারে আমি প্রোডাক্ট সেল করতে চাই, তুমি আমাকে অনুমতি দাও। অ্যামাজন কি করবে? আপনি অ্যামাজনে একটা আপিল করবেন, অ্যামাজন আপনাকে এই অ্যাপ্রুভটা দিয়ে দেবে সবকিছু ঠিক থাকলে। হুম দেওয়ার পরে এখন আপনি যখন ব্র্যান্ড লিস্টিং করতে যাবেন, লিস্টিং করার সময় যে ব্র্যান্ডের নাম দিতে হয় যে ঘরটাতে, ওইখানে আপনার ব্র্যান্ডের নাম আপনি বসালে আপনি সম্পূর্ণ সুন্দরভাবে লিস্টিংটা করতে পারবেন। হুম 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 তাহলে কি হলো, কি দাঁড়ালো, যে আপনি আপনার ব্র্যান্ডের নামে আপনি করলেন, আপনি লিস্টিং করে ফেলতে পারলেন। হুম কিন্তু এখানে আপনি কি কি থেকে বঞ্চিত হইলেন? আপনি যদি ব্র্যান্ড রেজিস্ট্রি না করেন, হুম এখনো কিন্তু ইয়াতে যায়নি, আমি মানে কোম্পানি ফরমেশনে যায়নি, এলএলসি তে যায়নি। হুম জাস্ট আপনার যদি ব্র্যান্ড রেজিস্ট্রি করে শুরু করতে চান, তাহলে সেটা করতে পারেন। এর বেনিফিট আপনি পাবেন, আপনি এ প্লাস পেজ তৈরি করতে পারবেন। অনেকে বলে যে ভিডিও দিতে পারবেন, ভিডিও আপনার ওইটা ছাড়াও দেওয়া যায়, আপনি ব্র্যান্ড রেজিস্ট্রি নাও করেন তাও ভিডিও দেওয়া যায়। এটা অনেক বড় বড় মানে এই ইউটিউবার আছে যারা যে ভিডিও বানায়, এটা জানে না, জেনেরিক লিস্টিং এও ভিডিও দেওয়া যায়। হুম হুম তো যাই হোক, তো এই যে কিছু ফ্যাসিলিটি আছে, এই ফ্যাসিলিটি গুলোর কারণে আপনি ব্র্যান্ড রেজিস্ট্রি করে শুরু করতে পারেন সর্বোচ্চ। তাছাড়া কিছু দরকার নেই, আপনি ইন্ডিভিজুয়ালি একটা ব্র্যান্ড নেম অ্যাপ্রুভাল নিয়ে আপনি বিজনেস শুরু করতে পারেন, জাস্ট সেট, আর কিচ্ছু নাই, আর কিচ্ছু লাগবে না। বুঝতে পারলাম। আর ব্র্যান্ড নেম নেওয়ার জন্য অ্যাকচুয়ালি কোনো টাকা দরকার হবে না, এই তো? না, ব্র্যান্ড নেম নেওয়ার জন্য অ্যামাজনের কাছ থেকে কোনো টাকার দরকার হবে না, এটা টোটালি ফ্রি। কিন্তু যদি আপনি নিজে না করতে পারেন, তাহলে আপনি কি যদি কাউকে সার্ভিস নেন, কারোর কাছ থেকে সার্ভিস নেন, তাহলে আপনার হয়তো $70-80 বা $50 করে অনেকে, সে চার্জ করতে পারে, জাস্ট, তাছাড়া আর কিছু না। বুঝতে পারছি। তো এতটুকু দিয়েই কিন্তু আমি অ্যামাজন বিজনেসটা আসলে শুরু করছিলাম, এবং অনেক পরে যখন আমি দেখছি আমার একটা প্রোডাক্ট খুব ভালো সেল তাহলে হচ্ছে, শোনেন, then ব্র্যান্ড নেম অনেক ভাইয়া, পরে গিয়ে আমি ব্র্যান্ড করি। ব্র্যান্ড নেম নিলাম ফ্রি, এবার 2 নম্বর বলেন কি? হুম, আর ব্র্যান্ড নাম তো ফ্রি নিলাম, আমি বলছি এইভাবে কিন্তু আমি অনেকদিন বিজনেস করছি, এবং পরবর্তীতে যখন দেখছি যে আমার কিছু প্রোডাক্ট খুব ভালো পারফর্ম করতেছে, তখন কিন্তু আমি
চাচ্ছিলাম যে আমি একটু ভালোভাবে শুরু করি, তখন আমি শুধু ব্র্যান্ড রেজিস্ট্রি করছি এবং এখন পর্যন্ত আমি কোম্পানি ফরমেশন করি নাই। এবং এটা কোনো প্রবলেমও আমার হয় নাই? কিন্তু না, কোনো প্রবলেম নাই। হ্যাঁ, আরেকটা কথা আছে যেটা একটু মিস হয়ে গেছে, অনেক অনেক কিছুই মিস হতে পারে। যেমন হলো, আপনি যদি কোনো বেবি প্রোডাক্ট বিক্রি করেন, সাপোজ আপনি বেবি প্রোডাক্ট বিক্রি করবেন, আপনি স্কিন কেয়ার প্রোডাক্ট বিক্রি করবেন, তখন প্রোডাক্টের কারণে যদি আপনার কনজিউমারের কোনো ক্ষতি হয়, তাহলে এই লাইবিলিটি কে নেবে? যদি আপনি ইন্ডিভিজুয়ালে হন, তাহলে কিন্তু লাইবিলিটি আপনার। ও আর আচ্ছা যদি আচ্ছা। এটা কোনো কোম্পানির আন্ডারে হয়, মানে আপনার প্রোডাক্ট ইউজ করে কনজিউমারের ভালো একটা ক্ষতি হয়ে গেছে, বা সে মারা গেছে, তার বেবি মারা গেছে, বেবি প্রোডাক্ট বিক্রি করতেছেন, ওই প্রোডাক্ট ইউজ করে তার বেবি মারা গেছে, তাহলে কি সে আপনাকে ছেড়ে দেবে? সে কিন্তু আপনাকে ছেড়ে দেবে না। হুম তাহলে এখন যদি আপনি ইন্ডিভিজুয়ালি ওইসব প্রোডাক্ট বিক্রি করেন, তাহলে লাইবিলিটিটা কিন্তু আপনার। হুম ওরা কেস করলে আপনার উপরে, আপনার নামে কেস হবে। হুম আর যদি আপনি কোম্পানি করে এই বিজনেসটা শুরু করেন, তখন কিন্তু কেসটা হবে কোম্পানির নামে। হুম সর্বোচ্চ কি হবে, কোম্পানিটা আপনার বন্ধ হয়ে যাবে, হুম আর কিন্তু কিছু হবে না। কোম্পানির ওনার কিন্তু সেফ। মানে দায়বদ্ধতা তো কমে যায়। এই দায়বদ্ধতা নাই, শুধু কোম্পানি দায়বদ্ধতা এটা। হুম, তো বুঝতে এখানে পেরেছি। সর্বোচ্চ কি হতে পারে, কোম্পানি বন্ধ হয়ে যেতে পারে, কিন্তু কোম্পানির যে ওনার সে কিন্তু সেফ। তো এই যে বিশেষ বিশেষ ক্ষেত্রগুলো আছে, সেই ক্ষেত্রে আপনার কোম্পানি ইনফরমেশন করা মাস্ট। বুঝতে পেরেছি। তাহলে এটা রিয়াটা বলেন ভাই, ভিডিওটা লং হয়ে যাচ্ছে, আমরা একটু জি। শর্ট করি। আমরা ব্র্যান্ড নেম নিলাম ফ্রি, এর পরের প্রসেস আর কোথায় কোথায় টাকা লাগবে, এই $500 থেকে কি কি লাগবে সেটা একটু বলে দেন। হ্যাঁ, এই $500 থেকে যদি কেউ শুরু করতে চায়, তাহলে তার ইনভেন্টরি লাগবে। ইনভেন্টরি কি মানে? মানে মানে সোর্স? জাস্ট ইনভেন্টরি লাগবে তার। সে ইনভেন্টরি যে কিনবে, ও আচ্ছা, সে প্রোডাক্ট আর কি। ইনভেন্টরি টাকাটা লাগবে। এবং সে যদি মানে চায় যে আমি ক্রিয়েটিভ গুলা ইউএস থেকে নিব, বিভিন্ন রিকোয়ারমেন্ট মেনে, তাহলে সে সেটা নিতে পারে। তাহলে তার আর কোনো খরচ নাই। শুধু ইনভেন্টরি আর শিপিং চার্জ? ইনভেন্টরি আর শিপিং চার্জ। আর তো কিছু না? না, আর কিছু না। আপনি বের করেন আর কিছু। ইউজ ক্রিয়েটিভ, কি কি দিব মানে উইথ? মানে ক্রিয়েটিভ কালেক্টেড লিখে দেন। ওকে, ইউজ কালেক্টেড। মানে ক্রিয়েটিভ হচ্ছে কালেক্টেড, মানে সে কালেক্ট করবে। মানে ব্রেকেটে লিখে দেই সেফলি, নয়তো আবার উল্টাপাল্টা হ্যাঁ হ্যাঁ, কালেক্ট করতে সেফলি, গেলে ঝামেলা। অবশ্যই সেফলি। তাছাড়া শুধু এইটা মানে এটা সেফলি। মানে সেফলি হয়তো সবাই করতে পারবে না সাই, মানে তাহলে যারা এটা বুঝে না তারা হয়তো না হ্যাঁ করাই হ্যাঁ, ভালো। তারা পারবে না, তারা পারবে না। মানে যারা এই সেফলি বিষয়টা বুঝে না তারা না করাই ভালো নাকি? তারা না, yes, না করাই ভালো। তারে কি দাঁড়ালো, তাহলে কি দাঁড়ালো যে যদি কিনা কেউ অ্যামাজন বিজনেস করতে চায় এবং অ্যাকচুয়ালি শিখতে চায়, প্রসেসগুলো শিখতে চায় এবং ছোট থেকে শুরু করে ব্যাপারগুলো আগে আগে 2-3 মাস শিখে শিখে এক্সপিরিয়েন্সড হতে চায়, তাহলে ইউএস মার্কেটে অনেক বড় জায়গায় না গিয়ে সেল টেল পাওয়ার জন্য হলে অস্ট্রেলিয়া মার্কেট ওকে। এখানে ওকে, শুরু করার জন্য শুধুমাত্র বেস্ট ব্র্যান্ড, মনে করি হ্যাঁ এবং ব্র্যান্ড নেমটা লাগবে যেটা কিনা ফ্রিতে আসলে অ্যাভেল করা যায় অ্যামাজন থেকে, নট ট্রেডমার্ক। এটা শুধু অ্যামাজন থেকে ব্র্যান্ডের পারমিশন নেওয়া, যেই ব্র্যান্ডের নামে জি, আমি সেল করতে চাই। এবং সেকেন্ডলি হচ্ছে প্রোডাক্ট সোর্সিং, যেটা কিনা আলিবাবা থেকে কিনতে হবে এবং শিপিং চার্জ তো লাগবেই, এই দুটা। আর অন্য কোনো খরচ নাই অ্যাকচুয়ালি। সো টেস্ট করার জন্য এই প্রক্রিয়ায় যাওয়া যায়। এবং হ্যাঁ, এটা ট্রু, এটা একদমই সঠিক না যে $5,000 নিচে শুরুই করা যাবে না। শুরু করা যাবে, তবে মিনিমাম $500 দিয়ে শুরু করতে হবে। এই তো, এই এই আর কি ঘটনা। ঠিক আছে, তবে হ্যাঁ এখানে একটা ব্যাপার আছে, কেউ যদি চায় যে আমি একদম ভালো প্রফেশনালি এবং কম্পিটিটিভ কোনো জায়গায় ঢুকবো কিংবা এইরকম মানে ভালো কিছু করব, তাহলে তার বাজেট $5,000 এবং মার্কেট হইতে হবে US ডলার, মানে ইউএসএ ইয়েস, মার্কেট। ইয়েস, মার্কেট ঠিক হতে আছে, হবে। আশা করছি আবার যারা ভিডিওটা আরেকটা বিষয় আছে। কেউ যদি মনে করেন যে তার টোটাল বাজেটই আছে, ধরেন যে 3-4 লাখ টাকা, বা ধরি $400 বা হুম 500, সরি, আপনার ধরেন যে টোটালি ধরেন যে $3,000, হুম মানে 3 লাখ টাকা সম পরিমাণে যদি ধরি আমি, হুম 3 লাখ 3.5 লাখ টাকা আছে তার, তার কাছে এর বেশি আর নাই। সে হুম মোটামুটি এই প্রসেসে
যদি লার্ন করার পরে সে ওই টাকাটা ইনভেস্ট করে, তাহলে আপনার অস্ট্রেলিয়া মার্কেট থেকেও মান্থলি 70-80 হাজার টাকা আর্ন করা পসিবল, পারফেক্ট। এটা আরো ভালো এবং একটা এর ইনফরমেশন এর দিলেন। থেকেও বেশি করা পসিবল। বুঝতে পারলাম ভাই। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আজকের ভিডিওটা সমাপ্ত করে দিলাম। আশা করছি যারা নতুন শুরু করার কথা ভাবছেন এবং ইনভেস্টমেন্টের ব্যাপারে একটা কনফিউশন আছে, তারা একটা ক্লিয়ার ধারণা পেয়ে গেলেন। ঠিক আছে ভাই, অফ জি, করে দিলাম কেমন? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে।